আচ্ছা, ক্রিসমাস বলতে তোমাদের প্রথম মাথায় কি আসে? আলো, উপহার, কেক ইত্যাদি। আর অবশ্যই সান্টা ক্লজ, বিশেষ করে আমার ছোট বন্ধুদের, তাই তো? এবার আমি যদি বলি, বিশ্বের বহু দেশে ক্রিসমাস মানে ভয়, শাস্তি আর মনস্টার। বিশ্বাস করবে? সবাইকে জানালাম মিস্ট্রি বক্সের পক্ষ থেকে বিলেটেড মেরি ক্রিসমাস। চলো আজ দেখে নিই ক্রিসমাসের এক অন্ধকার দিক, যেটা আমরা অনেকেই জানি না। এমন 5জন মনস্টার বা দৈত্য, যাদের গল্প বলে মায়েরা তাদের বাচ্চাদের এখনো সাবধান হতে শেখায়। নাম্বার 5, ফ্রাউ পার্চটা। ফ্রাউ পার্চটা একজন আলপাইন গডেস। বলা হয় ক্রিসমাসের সময় এই ফ্রাউ পার্চটা ঘুরে বেড়ায় চারিদিকে। যারা ভালো, যারা অলস নয় এবং ঠিক সময় নিজের কাজ শেষ করে, তাদের ফ্রাউ পার্চটা গিফট করে একটা সিলভার কয়েন। আর তারা এই ফ্রাউ পার্চটাকে দেখতে পায় সুন্দর এক পরীর রূপে। কিন্তু যারা ভালো নয় এবং নিজেদের কাজ ঠিকমতো করে না, ফ্রাউ পার্চটা তাদের পেট কেটে তাদের নুড়ি, পাথর এসব ঢুকিয়ে রাখে। তাই ফ্রাউ পার্চটাকে বেলি স্লিটারও বলা হয়। এর মুখে একটা লোহার বিক থাকে আর ছেঁড়া জামা পরা থাকে। শোনা যায় একসময় মানুষ এই ফ্রাউ পার্চটাকে পুজো করত ধন সম্পত্তি পাওয়ার জন্য। যদিও এখন আর সেসব রিচুয়াল কিছু হয় না। এখন ফ্রাউ পার্চটা মানুষের কাছে একটা ফোকলোর, যে অন্যায় করলে শাস্তি দেয়। তাই এখনো ক্রিসমাসের এই 12 দিনের মধ্যে বড় প্রসেশন বেরোয়, যেখানে মানুষ ফ্রাউ পার্চটার মতো সেজে খারাপ আর ভালোটাকে সিম্বলাইজ করে। নাম্বার 4, বেলসনিকেল। এটা জার্মানের একটা ফোকলোর, যে একটা মোটা পশম পরিহিত দৈত্যের মতো দেখতে। এই বেলসনিকেল ভালো মানুষদের উপহার দেয়, কিন্তু খারাপদের চাবুক দিয়ে মারে। পেনসিলভেনিয়াতে এই বেলসনিকেলের গল্প খুবই প্রসিদ্ধ। বলা হয় ক্রিসমাসের আগে আগে এই বেলসনিকেল ঘুরে ঘুরে বাড়ির দরজায় নক করে, তারপর বাচ্চাদের একটা ক্রিসমাস সং শোনাতে বলে, অথবা কোনো প্রশ্ন করে ক্রিসমাস সম্পর্কে, আর ক্যান্ডির লোভ দেখায়। যদি কেউ তার প্রশ্নের উত্তর না দেয় অথবা ক্রিসমাস সং না গায়, তাহলে তার লোভের জন্য বেলসনিকেল তাকে চাবুক দিয়ে মারে। গ্রিলা, আইসল্যান্ডের এক লোককাহিনীর এক ভয়ঙ্কর ডাইনি হলো গ্রিলা। মনে করা হয় ক্রিসমাসের সময় যারা খারাপ কাজ করে বা যেসব বাচ্চারা অবাধ্য হয়, তাদের বাড়ি গিয়ে নক করে সেই সব বাবা মাদের বলে তাদের ডিসওবিডিয়েন্ট বাচ্চাদের তার কাছে দিয়ে দিতে। সে তার একটা বড় ঝুলিতে করে অবাধ্য বাচ্চাদের তার সাথে নিয়ে যায় তার গুহায়। 13th সেঞ্চুরিতে সত্যি গ্রিলা নামের এক মহিলা ছিল বলে জানা যায়, যার 3জন হাজব্যান্ড ছিল। তৃতীয় হাজব্যান্ড লেপালুডির একটা পোষা বিড়াল ছিল, যেটা ছিল ইয়োল ক্যাট। এই ইয়োল ক্যাটও কিন্তু একরকম ভয় ছিল বাচ্চাদের জন্য, যারা ক্রিসমাসের সময় নতুন জামা পরতো না। কারণ ওই সময় প্রতিটা বাড়িতে একটা ট্র্যাডিশন ফলো করা হতো যে ভালো বাচ্চারাই শুধু নতুন জামা পেত, আর অলস অবাধ্য বাচ্চারা কখনো কোনো নতুন জামা পেত না। তাই এই রকম বাচ্চাদের শিকার করত ইয়োল ক্যাট। এই গ্রিলার আবার 13 জন ছেলে ছিল, যারা ইয়োল ল্যাডস নামে পরিচিত। এরা বিভিন্ন বাড়ি থেকে খারাপ ব্যবহার যারা করত এমন লোকেদের ভালো দামি জিনিস চুরি করে ভালো লোকেদের বাড়িতে গিয়ে দিয়ে আসতো। নাম্বার 2, হ্যান্ড স্ট্র্যাপ। হ্যান্ড স্ট্র্যাপকে অনেকেই অ্যান্টি স্যান্টা বলে জানে। বলা হয় ফ্রান্সে বহু বছর আগে হ্যান্স নামের একজন খুব ধনী কিন্তু অত্যাচারী ও লোভী মানুষ ছিল। এই হ্যান্স শয়তানের পুজো করত বলে তাকে ক্যাথলিক চার্চ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল। এরপর থেকেই হ্যান্স জঙ্গলে গিয়ে থাকতো আর ছোট দুষ্টু বাচ্চাদের ধরে নিয়ে যেত। জঙ্গলে হ্যান্স একটা স্কেয়ারক্রো বানিয়ে ট্র্যাপ বা জাল ফেলে রাখতো, যেখানে বাচ্চারা ধরা পড়ত। একদিন এই জঙ্গলেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায় এই হ্যান্স। তারপর থেকেই এখনো পর্যন্ত এই হ্যান্ড স্ট্র্যাপের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় এবং ঠিক ক্রিসমাসের সময়টায় আসে আর অবাধ্য বাচ্চাদের শাস্তি দেয়। নাম্বার 1, ক্র্যাম্পাস। ক্র্যাম্পাসকে এভিল স্যান্টা বা স্যান্টার শত্রু বলে মনে করা হয়।
এর শরীর অর্ধেকটা ছাগল ও অর্ধেকটা মানুষের মতো। ক্র্যাম্পাস দুষ্টু বাচ্চাদের লাঠি দিয়ে মারতে মারতে তার গুহার দিকে নিয়ে যায়। এর মাথায় দুটো বড় শিং থাকে, যাতে একে অনেকটা ডেভিলের মতো দেখতে লাগে। এই ক্র্যাম্পাস হলো হেলের পুত্র। এই হেল হলো হেলহাইনের রানী, যার অর্ধেক শরীর জীবিত এবং অর্ধেক শরীর মৃত শরীর দিয়ে বানানো। জার্মানি, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, ইউএসের মতো বহু জায়গায় 6 ডিসেম্বরকে ক্র্যাম্পাস ডে হিসেবে পালন করা হয়। এই দিন মানুষ ক্র্যাম্পাসের মতো কস্টিউম পরে বাচ্চাদের ভয় দেখায়। এই ইভেন্টটা এতটাই প্রচলিত যে অনেক দেশেই এখন এই ইভেন্টটা পালন করা হয় এবং অনেক দাম দিয়ে এই ক্র্যাম্পাসের কস্টিউম বিক্রি হয়। অনেক লোককথায় স্যান্টা এবং ক্র্যাম্পাসের যুদ্ধের কথাও বলা আছে। এই ক্র্যাম্পাসের কথা কিন্তু খ্রিস্টান ধর্ম প্রচলনেরও আগে লোককথায় পাওয়া যায়। আর এইসব লোককথায় বলা হয়েছে যে এই ক্র্যাম্পাস উইচক্রাফটে ছিল পারদর্শী, আর তার অনেক শিষ্যও ছিল। আজও তুমি যদি কখনো বাইরের কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে যাও, তাহলে দেখতে পাবে ক্র্যাম্পাস এই সব দেশে কতটা প্রচলিত। এই ছিল টপ 5 ক্রিসমাস মনস্টার, যার সত্যতার কোনো প্রমাণ না থাকলেও আজও সবাই এদের ভয় ডিসিপ্লিনড লাইফ লিড করে। এদের মধ্যে তোমার কোন মনস্টারের কথা সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগলো আমাদের জানাও। আর নিশ্চয়ই বলতে হবে না, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। তাহলে আজকের মতো গুড নাইট, সুইট ড্রিম।